কিছু চাচারা দেখবেন চা স্টলে বৈশা বৈশা কোন মেয়ে বিদেশে চাকরি করে, কোন মেয়ে বিদেশ গেছে, কোন মেয়ে খাদ্দামা হয়েছে, কোন মায়ের সন্তান বাইরে গেছে, কোন মেয়ের কয়টা বিয়ে হয়েছে, কোন মেয়ের বিয়ে হয় নাই, কোন মেয়ে কষ্টে আছে না দুঃখে আছে, এইগুলোর খবর নাই, খালি সমালোচনা। যারা চায়ের দোকানে বসে বসে ওই যে গ্রামের দোকানগুলোর মধ্যে বসে বসে খালি বলেন যে অমুকের মাইয়া গেছে ঢাকা শহরে কাজ করে খেতে, লেখাপড়া নাই, যোগ্যতা নাই, কতই না সমালোচনা করে। আর যখন অমুকের মেয়েটা না খায়া থাকে, অমুকের বাপে গরিব মানুষ, তখন আর হাতায়া দেখে না যে ওই মেয়েটা কেন শহরে গেছে, কেন বিদেশ গেছে, কেন খাদ্দামা করতে গেছে। সমালোচনা করা খুব সহজ, মানুষের দায়িত্ব নিতে বড় কঠিন। মানুষকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। মানুষের কথা নিয়ে এই চা স্টলে বসে বসে বক্কর না কইরা মসজিদে বসে যায় আল্লাহরে ডাকেন, দেখবেন আপনার জীবনের কত গুনায় না মাফ হয়ে যাবে। পরের চিন্তা করে লাভ নাই, কোন কার মাইয়া কোন জায়গায় থাকে, কার মাইয়া স্বামীর করতে আইসা পড়ছে, কার মাইয়া স্বামীরে তালাক দিয়ে দিছে, কার মাইয়া বিদেশ গিয়া খাদ্দামা হয়েছে, এগুলো আপনার বিচারণের কথা না। আপনার বিচারণের কথা হচ্ছে আপনি মসজিদে যাবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন, সময় থাকতে দিন থাকতে চোখে দেখেন, রাত হলে চোখে দেখবেন না। কবরে গেলে আবার ফিরাই আপনারা দিবে না যে তুই ভালো কাজ করে আয়। চিন্তা করেন, এখনো গ্রামের মানুষ মানুষকে নিয়ে সমালোচনা করে, খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে। এসবের থেকে দূরে থাকেন, মসজিদে আসেন, মসজিদে এসে পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। মসজিদ এসে পবিত্র জায়গা, আল্লাহকে ডাকার জায়গা। আল্লাহকে যেইভাবে ডাকবেন ঠিক ওইভাবে আল্লাহ শুনবে। মানুষের কথা নিয়ে আরে বুড়া মানুষ মানুষের জাতি না।